রাষ্ট্রের যিনি পরিচালক হবেন তিনি হবেন আল্লাহর খেলাফতের মানে আল্লাহর খলিফা, সোজা কথা। আল্লাহর হুকুম তিনি কার্যকরী করতে তিনি দায়বদ্ধ। এই রাষ্ট্র ব্যবস্থার আন্ডারে আমরা পুরো ব্যবস্থা তুলে ধরেছি। সেখানে বিচার ব্যবস্থা হবে। বিচারক দেখেন, কোরআনের একটা আয়াত আছে, আপনারা জানেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ আদল এবং ইহসানের আদেশ দিচ্ছেন। ইয়া'মুরু বিল আদলি, এই আদল শব্দ থেকে আদালত। তাইলে আদালতটা যখন গঠিত হবে, বিচারক যখন তিনি মনে করবেন আমাকে আল্লাহর হুকুম মোতাবেক রায় দিতে হবে, আমার কলম হবে আল্লাহর কলম, হাসরের দিন আমাকে সেটার জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ হতে হবে, তাহলে তিনি কারো দ্বারা প্রভাবিত হবেন না, কারো দ্বারা তিনি প্ররোচিত হবেন না, ভীত সন্ত্রস্ত হবেন না। আজকে বিচার ব্যবস্থায় এটাই হলো বড় সংকট। প্রত্যেকটা বিচারকের মাথার উপরে একটা ভয়, একটা আতঙ্ক। এখানে ভট্টাচার্য দাদা কথা বলছেন, প্রতিটা কথার মধ্যে উনি মনে হয় যেন ওনার গলার মধ্যে কেউ হাত দিয়ে রাখছে, এখন জানি বের হলে আমাকে মেরে ফেলে, বের হলে আমাকে মেরে ফেলে। আজকে বিচারকদের স্বাধীনতার জন্য, স্বাধীন বিচার ব্যবস্থার জন্য ওনারা বলছেন যে আপনার স্বাধীন মানে জুডিশিয়াল কাউন্সিল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা ওনারা তৈরি করবেন। আমি লিখে দেব, হলফ করে বলে দেব, বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, বর্তমান রাজনৈতিক ব্যবস্থা যদি কায়েম থাকে, কোনোদিন স্বাধীন বিচার ব্যবস্থা কায়েম সম্ভব নয়। বিচার বিভাগে হস্তক্ষেপ থাকবেই, এটা করবেই। সেটার জন্য প্রথমে রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, তারপরে বিচার ব্যবস্থা। বিচারক যখন আল্লাহর হুকুম মোতাবেক তিনি রায় দেবেন, তখন সেটা হবে আল্লাহর হুকুম, আল্লাহর রায়, তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। এরপরে বিচারের দীর্ঘসূত্রিতা, এটা আপনারা জানেন, নিজেরা সবাই জানেন যে জাস্টিস ডিনাইড, হ্যাঁ, দিলে জাস্টিস ডিনাই, যেটা আপনারা জানেন। আজকে ৪৪-৫০ বছর পরে যায় একটা মামলা রায় হচ্ছে এই বিচার ব্যবস্থায়। এক ডিসিম জায়গার জন্য মামলা করে ফকির হয়ে যাচ্ছে। এখানের নিয়মটাই হলো হারজিত কম্পিটিশন, হারতে দেব না আমি। মামলা পাল্টা মামলা, আবার মামলা, আবার মামলা, আবার মামলা করতে করতে ৪০ বছর। রাজনৈতিক মামলা, পলিটিক্যাল কেস, সেখানে কোনো সমাধান নাই। এক একটা মামলা ৫,০০০, ১০,০০০ আসামি। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় এই ধরনের কোনো সুযোগ থাকবে না। আমরা প্রত্যেকটা মানে মসজিদকে আমরা স্থানীয় সালিশ ব্যবস্থার আন্ডারে আনার প্রস্তাব করেছি। মসজিদ বলতে আজকের মতো একেবারে সংকীর্ণ জায়গার মসজিদ না, এটা ইসলামের স্বর্ণযুগের টাইমের কথা বলছি। এক একটা মসজিদ ছিল এক একটা কমপ্লেক্স, সেখানে একটা আদালতের মতো কাজ করতো, মানুষের সাহায্য সহযোগিতা করা হতো, মানুষের বিচার ব্যবস্থা, স্থানীয় সংকট ইত্যাদি দূর করা হতো। তো কাজেই আমাদের প্রস্তাবিত ব্যবস্থায় আমরা স্থানীয় বিচার ব্যবস্থাকে জোর দিয়েছি। আজকের বিচার ব্যবস্থায় বিশ্বাস করা হয় না। মেকিয়াভেলিবাদের একটা কথা আছে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, বলেছে জনগণ, উনি দ্য প্রিন্স, মানে প্রিন্সকে তিনি অর্থাৎ রাষ্ট্র নায়ককে, শাসককে ইয়ে করেছেন, নসিহত করেছেন।